আদালতের রায় কার্যকর না হওয়া পর্যন্ত আমরা ইনশাআল্লাহ এই লোকভবন ছাড়বো না। বাংলাদেশের সর্বোচ্চ কোর্ট সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, আইনকে মানার জন্য এই দাবি, এই আন্দোলন। আমাদের আন্দোলন হচ্ছে আইনের কোর্টের প্রতি যে রায়, আমরা ওই রায়ের প্রতি সম্মান রেখে আমরা এই আন্দোলন আসি। ইনশাআল্লাহ এই রায়ের আদালতের রায় কার্যকর না হওয়া পর্যন্ত আমরা ইনশাআল্লাহ এই লোকভবন ছাড়বো না। কার্যকর হচ্ছে না, এটা আমাদের হাইকমান্ড দেখবে, হয়তো ওনারা একটু ভেবেচিন্তে এটা দেখছে। আর আমাদের আদালতের প্রতি রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা ইনশাআল্লাহ আমরা তো আসলে এটা নিয়ে একটি কিছু মহল ষড়যন্ত্র করছে, কিন্তু ইনশাআল্লাহ কোনো ষড়যন্ত্র কার্যকর হবে না। নির্বাচিত মেয়র নগর ভবন অত্যন্ত প্রয়োজন। আপনারা দেখতে পাচ্ছেন এই যে বৃষ্টি জলাশয় যেগুলো আছে, নগর একেবারে ঢাকা শহর অপরিচ্ছন্ন হয়ে রয়েছে। অপরিচ্ছন্ন নগরকে পরিচ্ছন্ন করার লক্ষ্যে অসমাপ্ত কাজ সমাপ্ত করার জন্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে নগর ভবনের মেয়র পদে শপথ বাক্য পাঠ করিয়ে ওনাকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার ঢাকাবাসীর একটাই দাবি। বাংলাদেশের সর্বোচ্চ কোর্ট সুপ্রিম কোর্ট রায় দিয়েছে তাকে মেয়র হিসাবে শপথ করানোর জন্য, কিন্তু একটি কুচক্রী মহল, আওয়ামী প্রেতাত্মা, যারা দীর্ঘদিন এদেশের মানুষকে গণতন্ত্র থেকে বঞ্চিত করেছে এবং দেশের মানুষকে অবহেলায় নিষ্পেষিত করে ধুকে ধুকে মানুষকে মৃত্যুর দরজায় নিয়ে ঠেকিয়েছে, তাদেরকে উৎখাত করে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে ঢাকার মেয়র হিসেবে আমরা প্রতিষ্ঠিত করার জন্য এখানে এসেছি। এই সব কুচক্রী মহলকে আমরা আগামীতে অবশ্যই শুধুই এই সিটি কর্পোরেশন থেকে নয়, বৃহত্তর ঢাকা থেকে আমরা বিতাড়িত করব এবং আমরা আগামী দিনে গণতন্ত্রের জন্য আমরা যে পরিশ্রম করে আসছি সেই সব গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করে দেশকে আমরা আগামী দিনে একটা সুন্দর শৈল্পিক স্থানে পৌঁছাবো, এই আমরা আশা রাখি। এই ঢাকাবাসীর প্রত্যাশা। আমাদের ইশরাক সাহেব, আমাদের প্রিয় নেতা বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকা সাহেবের সুযোগ্য পুত্র ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন সাহেব অত্যন্ত মেধাবী লোক এবং উনি বিদেশে থেকে লেখাপড়া করেছেন এবং বিদেশের মতো ঢাকাকে প্রতিষ্ঠিত করার জন্য প্রত্যয় ব্যক্ত করেছেন। আমরা তার সেই প্রত্যয়ের আশান্বিত এবং আগামী দিনে ঢাকাকে একটা বসবাসযোগ্য নগরীতে পরিণত করার জন্য আমরা ইশরাক সাহেবের কাছে প্রত্যাশা করি। আইনকে মানার জন্য এই দাবি, এই আন্দোলন। এই দাবিটা মেনে নিলে আইনকে শ্রদ্ধা করা হবে। যত পর্যন্ত আইনকে না মানবে আন্দোলন চলবে। আইনকে প্রতিষ্ঠিত হওয়ার জন্যই তো আন্দোলন ছিল। তত্ত্বাবধায়ক সরকার বলেন, স্বৈরাচারের সরকারের যে আমাদের আন্দোলন ছিল আইনকে মানার জন্য। আমরা কোথায় যাচ্ছি? আইনকে অমান্য করে কোনো কিছু শুভ হয় না। আমরা চাই শুভবুদ্ধি হোক, আইনকে মেনে যথাযথভাবে যেভাবে প্রক্রিয়া চলে এসছে ইশরাক হোসেনকে মেয়র পদে শপথ গ্রহণ করা হোক, এটা আমাদের মূল দাবি।